ইচাবিল চা বাগানের জমিতে ফের একটি বহিরাগত গোষ্ঠীর জমি দখলের চেষ্টার অভিযোগ উঠেছে। বিগত দিনে ইচাবিলে প্রশাসনের উদ্যোগে যে দখলদারদের উচ্ছেদ করা হয়েছিল তাদের আবার ওই এলাকায় বসতি গড়তে উৎসাহ দিচ্ছে একটি প্রভাবশালী গোষ্ঠী, এমনটাই অভিযোগ স্থানীয় মহলে। স্থানীয় সহজ সরল চা শ্রমিকদের বিভ্রান্ত করে রাজ্যের মন্ত্রী কৃষ্ণেন্দু পালের বিরুদ্ধে অপপ্রচারের চেষ্টা হচ্ছে বলেও অভিযোগ উঠেছে। এই অভিযোগ সামনে এনে চা শ্রমিক সংগঠনের শীর্ষ নেতারা মন্ত্রী কৃষ্ণেন্দু পালকে বাগানের নয়নমণি বলে অভিহিত করেছেন। লুয়ারপুরে বিজেপির এক সাংবাদিক সম্মেলনে গতকাল চা শ্রমিক নেতা অনিল কুমার ত্রিপাঠী অভিযোগ করেছেন যে বহিরাগত একটি গোষ্ঠী ফের জমি দখলের চেষ্টা করছে। তিনি জানান, 2 বছর আগে প্রশাসন ইচাবিল বাগান এলাকা দখলমুক্ত করেছিল। এখন সেই আগের দখলদারদের ফের বসতি গড়তে প্ররোচনা দেওয়া হচ্ছে। তিনি অভিযোগ করেন, শ্রমিকদের ভুল তথ্য দিয়ে মন্ত্রী কৃষ্ণেন্দু পালের বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে। অনিলবাবু আরো বলেন, মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা এবং মন্ত্রী কৃষ্ণেন্দু পালের উদ্যোগে জমি দখলমুক্ত হয়েছিল এবং বাকি জমিগুলিও দ্রুত পুনরুদ্ধারের দাবি জানান তিনি। চা শ্রমিক নেতা সত্যনারায়ণ শালিয়া এবং বিশ্বজিৎ গোয়ালা তারাও জানান, 396 জন প্রকৃত ভূমিহীন শ্রমিকের নাম জেলা প্রশাসককে দেওয়া হয়েছে। তারা আরো বলেন, বিভ্রান্তিকর প্রচার চালিয়ে শ্রমিকদের ভুল পথে চালানো হচ্ছে, যা কখনোই বরদাস্ত করা হবে না। পাথারকান্দির মানুষ ভালো করেই জানেন তাদের বিধায়ক তথা মন্ত্রী কৃষ্ণেন্দু পাল দিনরাত চা শ্রমিকদের উন্নয়নের জন্য কাজ করছেন বলে দাবি করেছেন তারা। এদিনের সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন পুতনি জিপি সভানেত্রী নমিতা চাষা গোয়ালা, লুয়ারপুর আঞ্চলিক পঞ্চায়েত সভাপতি সজল কর্মী, গোপাল চাঁদ কানু, মধু লোহার, শশীভূষণ রায়, কিশোর কালিন্দি, চন্দন শালিয়া, সন্দীপ সিং, ওম প্রকাশ কানু, সনপ কুমার সহ বিভিন্ন চা বাগান অধ্যুষিত এলাকার জনপ্রতিনিধিরা। আমাদের শ্রদ্ধেয় মন্ত্রী শ্রী কৃষ্ণেন্দু পাল মহাশয় যারা যারা ভূমিহীন আছে তাদের নামে প্রত্যেক ব্যক্তি যে প্রত্যেক ফ্যামিলি 3 বিঘা জায়গা যে আছে দেওয়ার একটা লিস্ট টাইম পাস করছে। এই লিস্টটা সার্কেল অফিস থেকে ডিসি অফিস পর্যন্ত গেছে। ইচাবিল বাগানের মানুষ একটু অপেক্ষা করো, কারণ এখন এই যে ডিলিমিটেশন হওয়ার পরে অনেক যে আছে অফিস বগেরা চেঞ্জ হয়েছে। জেলা সার্কেল অফিস কিছু ডকুমেন্ট যে আছে নিলাম বাজার গেছে, কিছু পাথারকান্দি আছে। এই সবটা তো নানা ধরনের সমস্যা আছে, এটা তো সবে জানে। কিছু এদেরকে অপেক্ষা করতে লাগবো। আর আমার মন্ত্রী মহোদয় যে আছে একজন ধার্মিক প্রবৃত্তির লোক, তাই কোনো ব্যক্তির লোকে অন্যায় হইতে দিত না। বিশেষ ভাগ তার যে বাগানের মানুষ লাগে তার একটা সাফ কারণের আছে। এদেরকে একটু অপেক্ষা করতে লাগবো। এরা মন মাফিক ফেসলা হতো, এটা আমরা বিশ্বাস করি যে আপনার মন্ত্রী মহোদয় যে ডিসিশন আছে এই ডিসিশনটা যে সময় আসবে ইচাবিল বাগানে আশা আছে সব আবার ফিরিয়ে যে আছে খুশ হইব। আর কিছু যে আছে কিছু এই যে বিরোধী দল কংগ্রেসি এখন বর্তমানে বিজেপির খাল ওড়ে বসে করে যে আছে আমরা দলের ভিতরে যে আছে সিধা সিধা মানুষকে বিভ্রান্ত করতেছে। এদেরকে আমরা বারবার হুঁশিয়ারি জানাই। এরা মনে করে যে এরা আমরা চিনি না, আমরা সব চিনিয়ে রাখছি। এর গতিকে এখনো সময় আছে, এরা চেঞ্জ হোক। আর বাগানের মানুষকে এরা বেশি বিভ্রান্ত করার চেষ্টা না করাটাই ভালো। আমাদের মাননীয় মন্ত্রী যা পাথারকান্দির প্রাণ, পাথারকান্দি সমষ্টির প্রাণ, যে উনার নামে একটা বিভ্রান্তি সৃষ্টি করানো হচ্ছে, সেটা হচ্ছে বাগান শ্রমিকদেরকে নিয়ে একটা আলাদা টোটাল আলাদা মানুষ বাগান শ্রমিকদেরকে নিয়ে মাঠে নেমে এখানে একটা বিভ্রান্তি সৃষ্টি করার চেষ্টা করছে যে বাগানের জমি বাগানের শ্রমিকদেরকে দেওয়া হয় না। কিন্তু এখানে যে তথ্য আছে, তথ্য হচ্ছে ডিস্ট্রিক্ট কমিশনারকে মেমোরেন্ডাম দেওয়া হয়েছে। এটা হচ্ছে 2010-7-2023 তারিখ। এরপর 27 মার্চ 2023-এ 396 জন মানুষের নাম অ্যালটমেন্টের জন্য একটা ডিমান্ড দেওয়া হয়েছে সার্কেল অফিসে। সেটা হচ্ছে আমাদের মাননীয় মন্ত্রী পাথারকান্দি মন্ত্রী কৃষ্ণেন্দু পাল মহাশয়ের। এরপর আবারও ইচাবিল যে আমাদের ছিলেন প্রেসিডেন্ট ছিলেন গতবার রামেশ্বর ছেত্রী, উনিও একটা ডিমান্ড দিয়েছেন সেই 27/3/2023 তারিখ। 3টা ডিমান্ড দেওয়ার পরে নিশ্চয়ই কোনো অফিসিয়াল ইস্যু আছে, যার কারণে একটু দেরি হচ্ছে। এটার জন্য
ইচাবির চা বাগান শ্রমিকদের কাছে আমার, যে ওনারা যাতে মানুষের বিভ্রান্তিতে না পড়ে। সব থেকে বড় জিনিস হলো বিশ্বাস। আমাদের পাথারকান্দির চা বাগান যে আছে, চা বাগান এলাকায় আমরা নিজের চা বাগানবাসী, আমরা চা বাগানকে প্রতিনিধিত্ব করছি। আমরা নিজে জানতে পারছি বা বুঝতে পারছি যে এই 2016 আগে কি ছিল পাথারকান্দি আর আজকে কি আছে। প্রত্যেক বিষয় চা বাগান সব থেকে প্রথম স্থান দখল করছে পাথারকান্দি বিধায়ক কৃষ্ণেন্দু পালের মনে। বাগানবাসী প্রত্যেক জায়গাতে প্রথম স্থানে আছে। তারপর বাগানের মানুষকে এভাবে বিভ্রান্ত করে ওনার নামে একটা কলঙ্ক লাগিয়েছে, যে সেটা খুব ধিক্কারজনক। আমরা সংবাদ মাধ্যমে জানতে পারলাম যে ইছাবিল বাগানের জলালউদ্দিন নামের এক ব্যক্তি মাননীয় আমাদের চা জনজাতি মানুষের যে নয়নের মণি, আমরা পাতারকান্দির একজন মহান ব্যক্তি মাননীয় কৃষ্ণেন্দু পাল বিধায়ক হিসাবে ও মন্ত্রী হিসাবে আমাদের চা জনজাতির নয়নের মণি বলতে পারি। উনার বিপক্ষে কালকে উনি যে বিভ্রান্তমূলক একটি ইস্যু দিয়েছেন যে চা বাগানের জমিন যেটা ইভেকশন হয়েছিল, ইভেকশনের আইন মতে তা স্থায়ীভাবে রাখা আছে, কিন্তু তিনি কিছু বাগানের মানুষদেরকে উস্কানিমূলক বিভ্রান্তিমূলক ভাষা দিয়ে আমাদের মাননীয় মন্ত্রী শ্রদ্ধেয় মন্ত্রীকে তিনি যে বিভ্রান্তমূলক ভাষা বলে আমাদের চা বাগানের মানুষকে যে বিভ্রান্তমূলক রাস্তাতে নিয়ে যেতে খুঁজছেন। আগামীতে ইলেকশন আছে, সেই ধরনের এক পন্থা বিভিন্ন পার্টি মিলে এই ধরনের একটা উনার মধ্যে একটু ইস্যু উঠানোর জন্য এইসব চেষ্টা করছেন। তবে আমরা আজকে এই জলালউদ্দিন নামের যে ব্যক্তিটা, উনার সঙ্গে যারা ছিল সবাইকে আমি ধিক্কার জানাচ্ছি। যে মানুষ রাত্রে দিন এক করে বিগত কয়েক বছর থেকে যে জায়গাগুলিকে ইভেকশন করার জন্য ইভেকশন করে আমাদের চাপ জনজাতির মানুষকে হস্তান্তর করার জন্য যে প্রচেষ্টা চালাচ্ছেন, উনার বিপক্ষে যেগুলো কথা বলেছেন সেজন্য আমরা উনাদেরকে ধিক্কার জানাচ্ছি। এবং মাননীয় মন্ত্রী যেভাবে আমাদের কাজ করে যাচ্ছেন চা বাগানের মানুষের, সেগুলা আমরা তুলনামূলকভাবে এখানে আলোচনা করতে চাইছি না, কিন্তু যে কালকে বিগত দিনে এই ধরনের যাতে ঘটনা না হয় আমি জলালউদ্দিনকে হুঁশিয়ারি দিচ্ছি যাতে চা বাগানের মানুষদেরকে এই বিভ্রান্ত যাতে সৃষ্টি না করে, এবং যদি সৃষ্টি করে তো আগামী দিন উনার পরিণাম খুব খারাপ হবে। আমাদের আজকে এই প্রেস মিট করার একটাই উদ্দেশ্য, যিনি চা বাগানের জন্য রাত্রে দিন এক করে আমাদের জন্য পরিশ্রম করছেন এবং উনাকে নিয়ে যে এই বিভ্রান্তমূলক আলোচনা, আগামীতে ইলেকশন আছে সেই ইলেকশনকে ইস্যু করার জন্য, উনার ছবিটাকে খারাপ করার জন্য এই ধরনের একটা প্রতিবাদমূলক আলোচনা তারা দিয়েছে। তাই আমরা আজকে ধিক্কার জানানোর জন্য উনাদেরকে ধিক্কার জানাচ্ছি এবং হুঁশিয়ারি জানাচ্ছি যাতে আগামী দিন এই ধরনের না হয়। যদি চা বাগানের জায়গা যদি হয়ে থাকে তো গভর্নমেন্টের প্রক্রিয়া অনুযায়ী চা বাগানের জনজাতির মানুষই পাবে। এই ধরনের আশা অনুরূপ বক্তব্য আমরা আমাদের মন্ত্রীর মুখ থেকে সবসময় আমরা শুনেছি। যাই হোক, যদি এই ধরনের যদি আলোচনা হয় তো আমরা এটাকে সম্পূর্ণভাবে ধিক্কার জানাচ্ছি। ধন্যবাদ।